আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব ভিন্নভাবে মোমো। আর সাথে থাকবে খুবই মজাদার একটা সসের রেসিপি। তো এখানে আমি নিয়েছি সাবুদানা। সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়েছি লবণ। লবণ দিয়ে আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব, যাতে সাবুদানার কোনো দানা না থাকে। তারপর এটাকে আমি 4টা ভাগ করব। 4টা ভাগ করে আমি 3টাকে কালার দিব, কমলা কালার, সবুজ কালার, আকাশি কালার, আর একটা থাকবে সাদা কালার। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। এখানে আমি রসুন কুচি আর সয়াবিন তেলের মধ্যে তিল দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব টমেটো সস, সুইট চিলি সসও দিব। তারপর আমি দিয়ে দিব সয়া সস, তারপর আমি ভালোভাবে মিক্স করে নিব। সামান্য একটু লবণও দিয়েছি, ভালোভাবে মিক্স করেছি। এই সসটা কিন্তু ভীষণ মজা মোমো দিয়ে খেতে। তো এটা আমি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটু একটু করে আমি সাবুদানার কাইটা নিয়ে নিচ্ছি। তো আমি একটু বড় বড় সাইজের বানাবো, আমার হাতে সময় নাই বিধা এটা ছোট করেও বানানো যায়। তো এটা হাতে লেগে যাবে, এর কারণে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের সাহায্যে একটু হাতে চেপে চেপে মাঝখানে পুর ভরে দিব আর কি। এই পুরটা হচ্ছে চিকেন, আমার রান্না করা চিকেন ছিল, আলু আর চিকেন একসাথে আমি হাতের সাহায্যে খুলে নিয়েছি চিকেনগুলো। তো এটা আমি ভিতরে পুরটা ভরে দিয়ে এখন আমি গোল শেপটা দিয়ে দিব। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আর এখানে আমি ভাপের জন্য পানি বসিয়েছি, আর একটা স্ট্যান্ড জালির মধ্যে সিদ্ধ করে নিব মোমোগুলো। আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন খেয়ে দেখাবো। এটা খেতে ভীষণ মজা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।